15 জন অস্থায়ী কর্মীকে হুমকি দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে কাজ থেকে। অস্থায়ী কর্মীদের আবারও চাপ দিয়ে করানো হচ্ছে অতিরিক্ত কাজ। এই অভিযোগ তুলে আংশিক কাজ বন্ধ রেখে রাষ্ট্রায়ত্ত দুর্গাপুর ইস্পাত হাসপাতালে ঠিকা সংস্থার বিরুদ্ধে বিক্ষোভে অস্থায়ী কর্মীরা। শুক্রবার সকাল থেকে ব্যাপক উত্তেজনা দুর্গাপুর ইস্পাত হাসপাতালে। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘ 15 বছর ধরে কাজ করে আসা 15 জন কর্মীকে আচমকা বসিয়ে দেয় ঠিকাদার। বর্তমানে হুমকি দিয়ে তাদের কাজও আমাদের দিয়ে করানো হচ্ছে। বর্তমানে কর্মী রয়েছে 91 জন। ওই 15 জনেরও চরম দুরবস্থার মধ্যে দিয়ে দিন কাটছে। আমরা হাসপাতাল কর্তৃপক্ষকেও বিষয়টি জানালে কোনো গুরুত্ব দিচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলিতে কাজ চালু রেখেই এই বিক্ষোভ করছি। দ্রুত ওই 15 জনকে কাজে ফেরাতে হবে, না হলে আমরা আন্দোলন চালিয়ে যাব। আজকে জুলাই মাসের 14 তারিখ থেকে 15 তারিখ থেকে আমাদের যে কোম্পানি আছে সেই কোম্পানি আমরা আউটসোর্সিংয়ের হাউসকিপিং জবের আমরা মেইন হসপিটালের সমস্ত ওয়ার্কার এখানে। তো আজকে জুলাই মাসের 14-15 তারিখ থেকে আমরা একটা কথা বারবার শুনতে পাচ্ছিলাম কোম্পানির মাধ্যম দিয়ে যে এখানে কোনো রিলিভার রাখা হবে না। আমাদের হচ্ছে 15 জন রিলিভার এখানে আছে, যারা কিনা আজকে 14 বছর 13 বছর ধরে তারা কন্টিনিউ আমাদের কাজ করে আছে আমাদের সঙ্গে, ঠিক আছে। এবং তাদের এখানকার যে জবটা ভীষণ ভাইটাল জব। তো আজকে হঠাৎ করে 15 তারিখে এখানে একটা নোটিশ টাঙিয়ে দিয়ে যায়, আমাদের একটা নোটিশ টাঙিয়ে দিয়ে যায়। সেই নোটিশ 15 তারিখে টাঙানোর পর 16 তারিখ থেকে একদম টোটালি একদম আমাদের থ্রেড দিয়ে ভার্চুয়ালি একটা মিটিং করে থ্রেড দিয়ে আমাদের 15টা রিলিভারকে পুরো বসিয়ে দেওয়া হলো। সেই রিলিভারদের আবার যেন জয়েন করানো হয় তার প্রতিবাদে আমরা আজকে এখানে সত্যি দীর্ঘদিন ধরে আমাদের এখানে 15 বছর 16 বছর ধরে রিলিভার কর্মীরা কাজ করছে। অকারণে কোনো কারণ নেই, কোনো মীমাংসা নেই, কোম্পানির সঙ্গে কোনো কথাবার্তা নেই। কোম্পানির সঙ্গে কথাবার্তা বলে ম্যানেজমেন্ট দুম করে 14-15 খানার লোককে বস করে দিল। এখন 14-15 খানার লোককে বস করে দিয়েছে। সেই 14-15 জনের লোকের কাজ প্রেশার আমাদের উপরে পড়ছে। একটা লোককে বলছে 2টো করে 3টা করে ওয়ার্ড করো, সেটা কী করে সম্ভব? 14টা লোকের পেটে লাত পড়ছে। তারপরে ম্যানেজমেন্টকে যখন আমরা বলতেছি, ম্যানেজমেন্ট উল্টো বলছে কোম্পানির সঙ্গে বুঝে নাও। তাহলে ম্যানেজমেন্টকে যখন আমরা বলছি কোম্পানির সঙ্গে বুঝতে পারছি, ম্যানেজমেন্টই বলে পরে লোককে কোম্পানির সঙ্গে 14টা লোক 15টা লোককে বুঝ করে দিচ্ছে।